আমরা এখন শিক্ষা শিখি নাই বিপ্লব থেকে শিক্ষা পেলে এই পুলিশ সেদিনকে হাদি ভাইয়ের উপরে হামলা করে হাদি ভাইয়ের বিচারের জন্য হামলা করতো না, সেই সমস্যার সহজে সমাধান করতে পারত। এই দেশে ভারতের দাদাগিরি চলবে না। মোদীকে আমরা ঘৃণা করি। এই 15 আগস্টের মাধ্যমে আমরা কথা বলতে পারছি, কিন্তু বেশি দিন না। আমরা 15 আগস্ট সম্মান দিতে পারি নাই, তাদের ফাঁসিতে জড়িয়েছি। এরপরে এই 24 ছাত্ররা আমাদের শিখিয়েছে, আবু সাহেব শিখিয়েছে কথা বলার জন্য। আবু সাহেবের জন্য আমি কৃতজ্ঞ এখানে আসতে পারছি। প্রায় 1,000+ লোক মারা গেছে, কেবল দুর্গানা দোষ 1 জনের অধিক মৃত ব্যক্তির আমরা শহীদ বিপ্লবের নাম জানি না, এরা আছে অজ্ঞাত নাম। আমরা চাই সংস্কারের দেশ, নতুন প্রজন্ম বাংলাদেশ। এই জন্য আমাদের দরকার সুন্দর সৎ নেতৃত্ব। আমরা আর ঘুমোতে চাই না, আমরা আর আয়নাবদ্ধ দেখতে চাই না, কিন্তু আমাদের দুঃখের বিষয় আমরা এখন শিক্ষা শিখি নাই। বিপ্লব থেকে শিক্ষা পেলে এই পুলিশ সেদিনকে হাদি ভাইয়ের উপরে হামলা করে হাদি ভাইয়ের বিচারের জন্য হামলা করতো না, সেই সমস্যার সহজে সমাধান করতে পারত। কিন্তু কর্তৃপক্ষ তা করে নাই, চরম বিপর্যয় অবস্থা সৃষ্টি করছে, কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করছে। তারপর পরে দেখছি আমরা সেনাবাহিনী 21 জন সাংবাদিক উঠে নিয়ে গেছে। তাহলে আমরা কি শিখলাম? আমরা কি শিখলাম? কিছু শিখি নাই। আমরা আর আন্দোলন চাই না, বিপ্লব চাই না, মানুষ সার্বে চাই না। তাই আমাদের দরকার সুন্দর নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পাবো। এবং এই নির্বাচনে 2টা অংশ, হা ভোট না ভোট। হা ভোট দিয়ে আমি সংস্কার চাইবো। হা ভোট মানে হাদি চেতনা, ভারতের আধিপত্য বাংলাদেশ। এই দেশে ভারতের দাদাগিরি চলবে না। আমার যা আছে তা নিয়ে আমি রাখবো, এটাই হাদি। আমরা সবাই হাদি। আমরা কেউ বাক করতে চাই না, কেউ মিথ্যা বলতে চাই না। না মানে দিল্লির মোদীকে আমরা ঘৃণা করি। নো মোর মোদী। আমার যা আছে তা দিয়ে ফাইট করবো। সবাই আমরা বাংলাদেশি, এক জাতির দেশ।